প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, অর্থাৎ 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, দেখো পরীক্ষা শেষ হওয়ার পরে পরেই আমাদের মনের মধ্যে অন্য একটা টেনশন কাজ করে যে পরীক্ষা কেমন হলো, তার রেজাল্ট কবে বেরোবে, কেমন আমি নাম্বার পাবো পরীক্ষায়। দেখো যারা ভালো পরীক্ষা দেয় তাদের টেনশনটা থাকে যে কতটা নাম্বার আমি তুলতে পারবো, আমি কি র্যাঙ্ক করতে পারবো, বা আমি ফার্স্ট ডিভিশন, স্টার, লেটার্স এগুলো কি পাবো। কিন্তু যাদের পরীক্ষা ঠিক মতো হয় না, বা যারা ঠিক মতো পরীক্ষা দিতে পারে না বা খারাপ পরীক্ষা দিয়ে এসেছে, তাদের মাথায় একটা টেনশন কাজ করে যে আমি কি অন্তত পাস নাম্বারটা তুলতে পারবো, বা মাধ্যমিকে আমি কি পাস করতে পারবো। যদি একটা বিষয় আটকে যায় তবে কি আমার কিছু নাম্বার দিয়েও পাস করিয়ে দেওয়ানো হয়। এই সমস্ত বিষয়গুলো তোমাদের মনের মধ্যে এখন বারবার কাজ করছে। দেখো আজকের এই ভিডিও তোমাদের ক্লিয়ার করে দেবো মাধ্যমিকে পাস করতে গেলে অন্তত কত নাম্বার তুলতে হয়। পাশাপাশি যারা ওই 2-1 নম্বরের জন্য আটকে যায়, এরকম সংখ্যা তো প্রচুর রয়েছে, তাদের মধ্যে থেকে কাদেরকে পাস করিয়ে দেওয়ানো হয় আর কাদেরকে পাস করানো হয় না, এই পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। দেখো খুব ভালো করে বুঝে নাও, আমাদের একটা সাবজেক্ট কত নম্বরে হয়? 100 নম্বরের পরীক্ষা হয়। 100 নম্বর আমাদের মোট পরীক্ষাটা হয়ে থাকে। এই 100 নম্বরটা দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে আমাদের রিটেন এক্সাম হয়, একটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট তোমরা জানো 10 নম্বরে প্রজেক্টের একটা খাতা স্কুলে জমা দিতে হয়, আর রিটেন এক্সাম হয় বাকিটা 90 নম্বরে। আমাদের দেখো এই যে প্রজেক্ট রয়েছে, প্রজেক্টে মোটামুটি সবাই নাম্বারটা পেয়ে যাবে। আটকাবে কোথায় করে? আটকাবে হচ্ছে রিটেন এক্সামে। এইখানে যে যত ভালো স্কোর করতে পারবে তার র্যাঙ্ক তত ভালো হবে। প্রজেক্টের ব্যাপারটাকে ক্লিয়ার করে দিই। দেখো প্রজেক্ট থেকে 10 নাম্বার, এই 10 নাম্বারের মধ্যে বেশিরভাগ স্কুল রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, তারা 10-এ 10 দিয়ে দেয়। কিছু স্কুল রয়েছে সেখানে 9 অথবা 8 নাম্বার দেওয়া হয়। তবে একটা জিনিস লক্ষ্য করা গেছে, করোনার পর থেকে যত নাম্বারগুলো প্রজেক্টে দেওয়া হয়েছে, বেশিরভাগ স্কুল থেকেই 10 নাম্বারটাই দেওয়া হয়েছে। 8-9 হচ্ছে খুব রেয়ার, কিছু স্কুলে 8-9 দিয়ে থাকে। এবার এই জিনিসটা তো গেল, ক্লিয়ার হয়ে গেল। এবার আসি আমাদের পাস করতে গেলে কত নাম্বার তুলতে হয়। দেখো তোমার স্কুল থেকে তোমাকে যদি প্রজেক্টে 10-এ 10 নাম্বার দিয়ে থাকে, সেই সাবজেক্টে বা কোনো সাবজেক্টে তুমি জাস্ট রিটেনে 15 নাম্বার পেলেই পাস করে যাবে। অর্থাৎ আমাদের মোট পাস নাম্বার কত? মোট পাস নাম্বার হলো 25। তুমি যদি কোনো সাবজেক্টে 25 পাও তাহলে তুমি সেই সাবজেক্টে পাস করতে পারছো। এবার দেখো 25 মানে হচ্ছে টোটালে 25, তোমার প্রজেক্ট এবং রিটেন দুটো মিলিয়ে তোমাকে 25 পেতে হবে। প্রজেক্টে তুমি যদি 10-এ 10 পেয়ে যাও, তোমাকে রিটেনে মাত্র 15 নাম্বার তুলতে হচ্ছে। এবার যদি তোমাকে প্রজেক্টে 9 নাম্বার দেয়, তোমাকে সেই জায়গায় আবার তুলতে হবে কিন্তু 16 নাম্বার। তখন কিন্তু আর 15 পেলে পাস করতে পারছো না, তখন তোমাকে 16 নাম্বার তুলতে হবে। যদি তোমাকে প্রজেক্টে 8 নাম্বার দেয়, সেক্ষেত্রে তোমাকে তুলতে হচ্ছে 17 নাম্বার। অর্থাৎ 15, 16 এবং 17 এই তিনটে নাম্বারের মধ্যে তুমি পেয়ে গেলে তুমি পাস করে যাচ্ছ। বোঝা গেছে পুরো বিষয়টা? যদি প্রজেক্টে 10-এ 10 দেয়, তোমাকে জাস্ট 15 নাম্বার তুলতে হবে। যদি প্রজেক্টে 8 বা 9 নাম্বার দেয়, সেক্ষেত্রে তোমাকে 16 বা 17 নাম্বার তুলতে হবে। এবার অনেকে ভয়ের মধ্যে রয়েছে, অনেকে বলছো আমার তো আমি বাড়ি আসি, তোমরা তো সবাই বাড়ি আসো পরীক্ষার পর, অনেকে কোশ্চেন মেলাও। এবার অনেকে বলছো আমি দেখছি আমার 12 নাম্বার হচ্ছে, কেউ বলছো 13 নাম্বার হচ্ছে, কেউ বলছো 10 নাম্বার হচ্ছে, আমরা কি পাস করতে পারবো? এদের কথাটাকে ক্লিয়ার করে দিই। দেখো তোমাদের মাধ্যমিকে প্রচুর শর্ট কোশ্চেন থাকে, তোমরা যদি শুধুমাত্র শর্ট কোশ্চেনের নাম্বার এইগুলো হয়ে থাকে এবং পাশাপাশি যদি বড় কোশ্চেন লিখে আসো, তাহলে তুমি নিশ্চিত পাস করে যাচ্ছ। বোঝা গেছে? কেউ ধরো বলছে আমার 12 নাম্বার হচ্ছে, আচ্ছা হয়ে যাক 12 নাম্বার। বাংলাতে আমি উদাহরণ দিই, একটা থাকে রচনা, প্রচুর থাকে বড় কোশ্চেন 5 নাম্বারের। তো এইগুলো যদি তুমি লিখে আসতে পারো, তোমার 15 নাম্বার কিন্তু আরাম করে হয়ে যাবে যে কোনো সাবজেক্টে। একমাত্র তুমি আটকে যাবে অঙ্কে। অঙ্কে যদি তোমার 10 নাম্বার হয়, দেখো অঙ্কে তুমি দেখছো তোমার 10 নাম্বার হচ্ছে, তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে না অঙ্কের ক্ষেত্রে। কারণ অঙ্কে তোমার এক্সট্রা নাম্বার দেওয়ার কোনো রকম জায়গা থাকছে না, যেটা তুমি ইতিহাস, ভূগোল বা বাংলায় পাচ্ছ। বাংলায় ধরো 10টা শর্ট কোশ্চেন করে আসলে, পাশাপাশি তুমি বড় কোশ্চেন গুলো কিছু কিছু করে লিখে আসলে, সেখানে 1-2 হাফ করতে করতে তোমার কিন্তু 15, 16, 17 হয়ে যাবে। একই রকম ইংলিশেও তাই। একইভাবে তুমি ইতিহাস এবং ভূগোল, ওখানেও বড় কোশ্চেন রয়েছে, 2 নাম্বার কোশ্চেন রয়েছে, ওখানেও তুমি লিখতে লিখতে দেখবে ওই 1-2 হাফ, 1-2-3-4 করে তোমার মোটামুটি 16, 17 নাম্বার হয়ে যাবে।
কিন্তু অঙ্কে কোনো রকম এক্সট্রা নাম্বার দেওয়ার সেই জায়গাটা থাকে না। তো অঙ্কে আর একটা জিনিস তোমাদের বলে রাখি, দেখো অঙ্কে কিন্তু পাট পাট করে তোমাদের নাম্বারটা দেওয়া হয়, অর্থাৎ তুমি যতটা অঙ্ক ঠিক করে আসবে ততটা নাম্বার পাবে। ধরি একটা অঙ্কে 5 নাম্বার রয়েছে, ওকে 5 নাম্বার রয়েছে, তুমি ধরো অর্ধেক অঙ্ক করে আসলে এবং ঠিক করে আসলে, এক্ষেত্রে তুমি 2 নাম্বার কি 2.5 নাম্বার, কখনো কখনো 3 নাম্বারও কিন্তু পেয়ে যাবে। আর পুরো অঙ্কটা করতে পারলে 5-এ 5 পেয়ে যাবে। অর্থাৎ অঙ্ক তুমি যতটা করে আসবে তার জন্য ততটাই নাম্বার পাবে, পাট পাট করে অঙ্কে নাম্বারটা ভাগ করা থাকে। বোঝা গেছে পুরো বিষয়টা? তো যারা ফেল করে যাবো এই ভয়ের মধ্যে রয়েছো, কিন্তু সব কোশ্চেনে অ্যান্সার মোটামুটি করে এসেছো, তাদের বলে রাখি তোমাদের কেউ ফেল করাতে পারবে না, তোমরা নিশ্চিন্তে থাকো, পাস করে যাবে। কিন্তু প্রবলেম তাদেরই হবে যারা শুধুমাত্র শর্ট কোশ্চেন করে এসেছো এবং দেখছো 10, 12, 11 এরকম আসছে, কোনো রকম বড় কোশ্চেনে হাত দাওনি, তারা কিন্তু সেই সাবজেক্টে ফেল করে যাবে। এবং এটাও তোমাদের বলে রাখি, যদি তুমি ফেল করে যাও সেই সাবজেক্টে, তোমাকে কিন্তু সেই সাবজেক্টের পরীক্ষাটা পরের বার দিতেই হবে। কিন্তু যারা শর্ট কোশ্চেন করেছো, শর্ট কোশ্চেনে 10, 12, 9, 8 হচ্ছে, পাশাপাশি বড় কোশ্চেন গুলো করে এসেছো, মোটামুটি লিখে এসেছো, তারা নিশ্চিন্তে থাকো, কারণ তাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তো আর তোমাদের ফেল করা নিয়ে কোনো ভয় থাকবে বলে আমার মনে হয় না। তো যারা মোটামুটি লিখেছো প্রত্যেকেই পাস করে যাবে। বোঝা গেছে? তো যারা কমেন্ট করতে যে আমি কি পাস করতে পারবো, আমি 12 নাম্বারে অ্যান্সার করে এসেছি, 13 নাম্বারে অ্যান্সার করে এসেছি, তাদের জন্য বলি তোমরা বড় কোশ্চেন যদি লিখে আসো নিশ্চিন্তে থাকো, পাস করে যাবে। কিন্তু যদি কোনো রকম বড় কোশ্চেনে হাত না দাও, শুধুমাত্র শর্ট কোশ্চেন লিখে তোমার যদি 10, 9, 8, 7 এরকম নাম্বার হয়, তাহলে কিন্তু সেই সাবজেক্টে তুমি ফেল করতে, পাস করতে পারছো না। বোঝা গেছে পুরো বিষয়টা? চলো তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই অবশ্যই কিন্তু ভিডিও একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ খাতা দেখা কিন্তু শুরু হয়ে গেছে, জোর কদমে খাতা দেখা চলছে। কিভাবে খাতা দেখা হচ্ছে, কি কি নাম্বার আসছে পরীক্ষায় তোমাদের, সেগুলো আলোচনা করব। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং দেখতে হবে ভিডিও।